সবুজ শ্যামল প্রকৃতি এবং মায়ায় ভরা ছোট্ট একটা গ্রাম। আর এই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। নদীর বুকে অথই ঢেউ এবং কুলকুলানি ডাক, সেই সঙ্গে চলছে নৌকা আপন গতিতে। এত সুন্দর মায়াবী দৃশ্য এবং নদীর ডাক। চরের মধ্যে চলে আসলাম, আর এখানে আমরা কিছুটুক পথ হাঁটার পথে দেখতে পেলাম কত সুন্দর কাশফুল। কাশফুলের মধ্যে ফুল যেন কত সুন্দরভাবে হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে। আর এখানে দুইটা বাড়ি দেখা গেল। সে বাড়ি দুটার আশেপাশে আর কোনো বাড়ি নেই, শুধুমাত্র দুইটি বাড়ি রয়েছে এখানে। চরের অপরূপ সৌন্দর্যের এ যেন এক বিশাল নীলাভূমি। চরের মাঝে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে এ যেন এক বিশাল সবুজের সমাহার। আর এই সবুজ প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়ল, যে পাশেই যে বাড়িগুলা দেখে আসলাম সেখান থেকে কতটা পথ হাঁটার পরেও কোনো বাড়ি ঘর নেই। আরও অনেকটা পথ হাঁটার পরে সামনে এসে দুইটা বাড়ি দেখতে পেলাম। বাড়ি দুটার সামনে সুন্দর একটি কলার গাছ, আর কলার গাছে চমৎকার কলা ধরেছে। সবচাইতে বেশি ভালো লাগছে এখানে একটা জিনিস, আপনারা লক্ষ্য করে দেখছেন হয়তোবা, এই যে পাট ধোয়ার পরে যে পাটের শিনটা বা পাটের যে খড়ি বলে, এগুলা কোনো তারা যে খড়ের ঢিপি যেরকম ভাবে দেয় ঠিক সেইভাবেই দিয়েছে। বাড়ির উঠানে সুন্দর মিষ্টি আলুর গাছ এবং বেগুনের চাষ করছে। আসলে অনেকটাই সৌন্দর্য ফুটে উঠেছে বাড়ির। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি আলু। যে মিষ্টি আলুগুলা আমরা সচরাচর মাঠে বা বিলের জমিতে দেখি, সেই মিষ্টি আলুর গাছ কোনো বাড়ির উঠানে। অনেক সুন্দর একটা দৃশ্য। সবাইকে যেহেতু ক্যামেরার সামনে আনা যায় না, তাই তো আমরা এই বাড়ির ভাইকে ক্যামেরাতে সামনে আনতে পারিনি। তো তার সাথে কথা বললাম, তার কাছে জিজ্ঞেস করলাম যে আপনি এত সুন্দর করে বাড়িতে যে বেগুনের চাষ এবং মিষ্টি আলুর চাষ করছেন, এটা আপনার কাছে কেমন মনে হলো? উনি বললেন যে আমরা তো বিলের জমিতেই চাষ করি, কিন্তু বিলের জমির পাশাপাশি আমি এই যে বাড়ির সামনে যেটা চাষ করছি সেটা বেসন হিসেবে চাষ করছি। আমরা কিছুদিন পরে ধান কাটবো, ধান কাটা শেষ হলে কোনো এইখান থেকে আমরা আলুর চারা তুলবো, তুলে সেই চারাগুলো নিয়ে গিয়ে মাঠে লাগাবো। তো আমার কাছে জিনিসটা, আশেপাশে যেমন কোনো বাড়িঘর নাই, চতুর্পাশে দেখা যাচ্ছে সবুজের ঘেরা ধানের জমি। আর এখানে দেখুন ভাই, কত সুন্দর কলমির ফুল ফুটে রয়েছে। তো দুইটা মানুষের মাথার মতো দেখা যাচ্ছে, আমরা সেখানেই যাব এখন। তো এখানে যে ওই দুই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভুঁই নিবেন নাকছেন, ঘাস হয়েছে খুব বেশি। ঘাস নিরেন না গরুর জন্য ঘাস নিয়ে যান, কোনটা? দুইটাই। তোমার বাড়ি কোনটি? কাশিম বাজার। এ পাশে ঘাট আছে কোনো? হ্যাঁ, কোন জায়গায়? এই সোজা ঘাট আছে। বজরা দিয়ে তো পার হচ্ছে, এলে ঘাস তুললেন। এখন কি এই জমি তোমার না? তোমার এই জমি। আসছেন কখন? 9টা 9:30। এটা কি ধুইয়ে দেওয়া লাগবে না না ধুইয়ে দেওয়া যাবে? প্রিয় বন্ধুরা, এখন আমরা আছি কাশিমপুরের চরে নাকি? এটা কি কাশিমপুরের চর না না বজরা? চর বজরা। কাশিমপুরের চর কোন দিক? না কাশিমপুরের চর নাই? কাশিম বাজারের চর নাই, চর বজরাত পড়ছে এটা। এই যে একটা স্কুল দেখা যায় এখানে, এই স্কুলটা নতুন হয়েছে না? এটা কি এই জায়গায় আছিল না অন্য কোথাও আছিল? আগে, অনেক আগে এই জায়গায় ছিল। তখন এই স্কুলটা কোন দিক নিয়ে গেছেন? ও, এই সাইডে নিয়ে গেছে। এখন আবার যে জায়গায় আছিল সেই জায়গায় নিয়ে এসছে। ও আচ্ছা, এটা বিল্ডিং টিল্ডিং করে নাই, খালি টিন দিয়ে করছে। অল্প দিন হয় মনে হয় করছে বিল্ডিং। তো ঠিক আছে, ভালো থাকেন। এইগুলো কি আবার বস্তার মধ্যে? ওই যে কি কি ব্যাগ ট্যাগ নিয়ে এসছেন না? তো প্রিয় বন্ধুরা, কাশিমপুরের দুই ভাই এসেছেন এখানে, তারা তাদের গরুর ঘাস নেওয়ার জন্য। পারলেন, এখানে কাশিমপুরের দুই ভাই এসে ঘাস তুলতেছে, জমির থেকে ঘাস তুলতেছে, গরুর জন্যও ঘাস তুলতেছে। তো এইদিকে আসার যে একটা রাস্তা বা যাতায়াতের যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা আমি বরাবরের মতো প্রত্যেকবারেই বলছি
তেমন কোনো ভালো কোনো ব্যবস্থা নাই। এখানে আসলে যাতায়াত মানুষ ওই কাদা প্যাক বিভিন্ন রকম জায়গা দিয়েই আসে এবং বিভিন্ন রকম কাদা প্যাক ফাটিয়ে যায়। এই হচ্ছে অবস্থা, কোনো রাস্তাঘাট বা আইল টাইল তেমন নাই। আর যে আইলগুলো আছে তারপরেও সেখানে তারপরে সেখানে অনেকটাই ভয়ভীতি আছে। যে আইলগুলো আপনারা যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এই আইলগুলা এতটাই ঘাস এবং হচ্ছে বিভিন্ন রকম দিয়ে পরিপূর্ণ। এই আইলগুলো দিয়ে আসলে যাতায়াত করার মতো উপযোগী না। তারপরে মানুষজন কষ্ট করে আসে এবং যায়, একটাই কারণ যে তাদেরকে এখানে যে জমিগুলো আছে জমিতে ফসল ফলাইতে হবে এবং সেই ফসল উৎপাদিত ফসল ঘরে তুলতে হবে এবং সেখান থেকে কোনো তাদের পরিবারকে চালাইতে হবে। বিষয়টা হচ্ছে ভাই, এই যে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যে আইলটা দিয়ে যাচ্ছি, আসলে আপনারা দেখলে অনেকটাই অবাক হবেন। তো আপনাদেরকে একটু না দেখাইলে নয়। দেখুন আইলের মধ্যে কীরকম ঝাপঝোর বিভিন্ন কিছু দিয়ে পরিপূর্ণ। তো এই আইলগুলো দিয়ে তারপরে কোনো যেতে হচ্ছে, কারণ একটাই যে গন্তব্যে যেতে হবে। এই যে চরের মানুষজন এত কষ্ট করতেছে, আপনারা দেখবেন এই গহীন চরের মধ্যে অনেকে কোনো বাসা বাড়ি তৈরি করে রাখছে, মানে বাড়ি ঘর তৈরি করছে, সেখানে শুধুমাত্র একাই বসবাস করে, আশেপাশে কেউ নেই। আমাদেরকে যদি কেউ বলে যে এই বাড়িতে আপনি থাকেন, কিন্তু আমরা একবারও ওখানে হ্যাঁ বলবো না, কেননা আমাদের মনে অনেক ভয় থাকে। আর তাদের কাছে কোনো ভয়ই কাজ করে না ভাই। বিষয়টা আসলে অবাক করার মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এই সামনে। নাম কি জায়গার? জিগাবাড়ি। জিগাবাড়ি। এই নাকি গরু চড়াই যাচ্ছি। কতগুলো গরু কিনছেন? গরু আছে এই যায় 20টা। 20টা? নিজের সব? সব নিজে। প্রিয় বন্ধুরা, আমরা একটা দুইটা গরু পালতে হিমশিম খাই, মানে গরু নিয়ে যেতে, কিন্তু এই ভাই 20টা গরু নিয়ে এসেছেন এই যে মাঠের মধ্যে। এই জায়গায় তো আপনার গরুগুলো নাকি? এই জায়গায় না? গরু কি দুধ হয়? হ্যাঁ দুধ হয়। দুধ হয়? কয়টা গরুর দুধ হয়? গরু 5টার দুধ হয়। আর 15টা? 15টার ভাই এক গাভিন। গাভিন। বাচ্চা কয়টা আছে? বাচ্চা আছে 5টা। 5টা বাচ্চা আছে। আচ্ছা ঠিক আছে। প্রিয় বন্ধুরা, এই যে সবুজ দেখা যাচ্ছে এগুলাকে সিটে ধান বলে। এই সিটে ধান বুনছে, এইগুলা যে সিটে ধান তাই না? এগুলো সিটে ধান। সিটে ধান না? এগুলা কিভাবে বুনছে? এগুলো চাষ করে তারপরে বুনছে। ধান সিটি দিছে। তো প্রিয় বন্ধুরা, এই যে সিটে ধানগুলো এখন কোনো তেমন ভালো হয় নাই। তো এবারে তো সিটে ধানের অবস্থা বেশি ভালো দেখি না। না না। হ্যাঁ, নোনা আছে এটা মাটি। নোনা মাটির জন্য ভালো হয় নাই। তো প্রিয় বন্ধুরা, এই যে সিটে ধান দেখতেছেন, আমরা কোনো ধান গাড়ি, যারা কাইমির মানুষ আছি, যারা মফস্বলের মানুষজন, তারা কোনো ধান কি করি গাড়ি। আর এখানে কোনো ধান জমি চাষ করে সিটে দেওয়া হয়। তো সিটে দেওয়া হয়, সেই ধানের থেকে গাছ হয়, সেই ধানের থেকেই কোনো ফলন হয়। এখানে দেখেন শত শত গরু ছাড়া আছে। সবাই কোনো মাঠে বাড়ির থেকে গরু নিয়ে এসে এই যে মাঠের মধ্যে ছাড়ছেন। এখানে শত শত গরু আছে। সব গরুকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়াবে। এখানে কয়টা পর্যন্ত গরুগুলো থাকবে? বিকেল 5টা পর্যন্ত থাকবে না? তারপরে নিয়ে যাবে। গরু খড় খাওয়ায় না? খাওয়ায়। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছে। বাড়ি কোনে? বাড়ি 57 ওই যে ওই সাইডে। এদিকে গরু নিয়ে আসছি। গরু নিয়েছেন? এলে গরু তোমার কয়টা আনছেন? 6টা আনছেন। গরু কি দুধ দোয়ান? কয়টা গাই আছে? কয়টা? বাহ, ভালোই তো। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন এইরকম চতুর সাইডে এইরকম দেখতে পারবেন। চতুর সাইডে আপনারা দেখতে পারবেন জায়গায় জায়গায় যে যে জায়গাগুলোতে চর জেগে আছে, ঘাস আছে, সেখানে কোনো এরকম গরু, সব জায়গায় এরকম গরু ছেড়ে ছেড়ে খাওয়াচ্ছে, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত খাওয়ায়। এরপরে তারা তাদের বাড়িতে নিয়ে যায়। এখানে দেখেন অনেকেই ঘাস তুলতেছেন। তো যারা ঘাস তুলতেছেন তাদের সাথে কথা বলবো আমরা।
আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার ভাবে তারা ঘাস তুলতেছে। সুন্দর দুগলে ঘাস তো। সব খাইবে মোর গরু সব খাইবে। তোমার গরু শোক খায়। এগুলো মনে করো আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ইয়ার একটা আছে। দুগলি ঘাস তুলবেন নাকছেন? হ্যাঁ এলে কি করবেন? গরু খাওয়াবেন? এদিকে গরু খাওয়ামো। এ বাড়ি কোথি তোমার? এই তো এই পশ্চিম পাকে পশ্চিম পাকে। পশ্চিম পাকে। নাম কি তোমার? আমি তো মোহাম্মদ আলমি। লাল মিয়া। হুম। কয়টা গরু খাওয়াবেন ঘাস? এই দুগুনে গরু। দুকনি গরুর জন্য এত পরিশ্রম করে নাকছেন? না করিয়া আমার আমাদের উপর ঘাস নাই অতি। ওপারে ঘাস নাই? হ্যাঁ এই সত্রি এসছেন? হ্যাঁ বাড়ি হয়ে যাবে। সত্রি এসছেন, নদী সত্রি এসছেন? না না তাহলে হাত নিয়ে তোমার বাড়ি কোথি গো ভাই? ওই একটাই। একই জায়গার বাড়ি? ওই একটাই। ও আচ্ছা, ঘাস আছে, প্রচুর ঘাস আছে না? তো থাকেন তাইলে। না আপনার বাড়ি ভাই? আমার বাড়ি তো কাজলডাঙ্গা, কাজল ডাঙ্গা। তবকপুর। হ্যাঁ তবকপুর। তবকপুর। হ্যাঁ তবকপুর চেনেন? হ্যাঁ হ্যাঁ, উলিপুর তবকপুর।